কমিশনের নির্দেশিকা রয়েছে কিন্তু তা কি মানা হচ্ছে? দেখুন একবার এই ছবি। ভাঙা পা নিয়ে শুনানিতে ভোটার, কমিশনের বিরুদ্ধে ভোগান্তির অভিযোগ। ভাঙা পা নিয়ে এইভাবে শুনানি কেন্দ্রে কমিশনের বিরুদ্ধে ভোগান্তির অভিযোগ। গাড়িতেই ভোটার, শুনানি কেন্দ্রে। কথা বলবো, রাজকুমার রয়েছেন সঙ্গে। রাজকুমার, একদম রুমেলা, দেখো একেবারে দুই পায়ের দুটো পাই কিন্তু ভাঙা। এই অবস্থায় কোনোভাবেই কিন্তু শুনানি কেন্দ্রে আসা সম্ভব ছিল না এই শিক্ষাদেবীর। কিন্তু যে নির্বাচন কমিশনের আধিকারিকরা তাকে কার্যত বলাতে তিনি কিন্তু শুনানি কেন্দ্রে গাড়ি ভাড়া করে নিয়ে এসে শুনানি কেন্দ্রে এসেছেন এবং দুই পা ভাঙা থাকায় তিনি শুনানি কেন্দ্রের বাইরেই বসেছিলেন, ভেতরে আর ঢুকতে পারেননি। তার শুনানি নির্বাচন কমিশনের কর্তারা বাইরে এসে শুনানি সম্পন্ন করেছেন। কিন্তু এই যে অমানবিক ছবি, এই ঘটনাকে হাতিয়ার করছে তৃণমূল কংগ্রেসের অভিযোগ যে এইভাবে বাংলার মানুষকে, বাঙালিকে বিজেপি কার্যত অত্যাচার চালাচ্ছে শুনানির নাম। বেশ, কমিশনের বিরুদ্ধেই ভোগান্তির অভিযোগ তুলছেন তারা। দু পাই ভাঙা, সেই ভাঙা পা নিয়ে শুনানিতে ভোটার, কমিশনের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দিচ্ছেন তারা। দুই পা ভেঙে শয্যাশায়ী শিখা ভৌমিক, যা ছবি আপনারা দেখছেন, নামবাদের আশঙ্কায় গাড়ি ভাড়া করে তাই শুনানিতে। আলিপুরদুয়ারে 215 নম্বর পার্টের ভোটার শিখা ভৌমিক। আর এদিকে একাধিক পাসপোর্ট সহ গ্রেফতার দুজন। ভাড়া বাড়ি থেকে উদ্ধার একাধিক পাসপোর্ট। বারুইপুরের খাস মল্লিক থেকে গ্রেফতার দুই। পশ্চিমবঙ্গ, বিহার, ওড়িশার বাসিন্দাদের পাসপোর্ট উদ্ধার। চাকরির টোপ দিয়ে পাসপোর্ট জমা বলে অনুমান। অর্পণ রয়েছেন সঙ্গে। অর্পণ, একদমই, দেখো এই বিষয়ে এখনো পর্যন্ত পুলিশের কাছে আরো বেশ কিছু তথ্য উঠে এসেছে। যেমন এই রাজ্যেরই নদিয়ার দুজনের পাসপোর্ট রয়েছে, যার মধ্যে পাশাপাশি উড়িষ্যার পাসপোর্ট রয়েছে, বিহারের কয়েকজন বাসিন্দার পাসপোর্ট রয়েছেন। প্রাথমিকভাবে যেটা পুলিশ মনে করছে, বিদেশে চাকরি দেওয়ার টোপ দিয়েই এদের এই পাসপোর্ট জমা রাখতো, অথবা পাসপোর্ট তৈরি করে দেওয়ার নাম করেও তারা এই টাকা নিতে পারে বলে তারা প্রাথমিকভাবে অনুমান করছে। ধৃত দুজনেই দক্ষিণ 24 পরগনার বাসিন্দা, একজন নরেন্দ্রপুর থানা এলাকার বাসিন্দা, একজন মগরাহাট থানার বাসিন্দা। দুজন এই যে খাস মল্লিকের যে বাড়ি, সেখানে প্রায় 8.5 মাস ধরে সেখানে তারা ভাড়ায় ছিলেন এবং সেখান থেকেই এই চক্র চালাতেন বলে প্রাথমিকভাবে পুলিশ তাদের তদন্ত করে পেয়েছে। আজকে ধৃত দুজনকে বারুইপুর মহকুমা আদালতে পেশ করা হয়েছে নিজেদের হেফাজতে চেয়ে। আরো এই তথ্যর যে কিভাবে পাসপোর্ট তারা তৈরি করতো, কেন তাদের কাছে ছিল, এবং তাদের কাছ থেকে যে মোবাইল উদ্ধার হয়েছে সেই মোবাইলেও পরীক্ষা করে দেখা হবে যে আদতে এরা কি কাজ করতো। ওকে।